নমস্কার সবাইকে প্রথমেই বলে দিই, যারা দেবদার অনেক অনেক ভক্ত মানে অন্ধভক্তের মতো তারা অবশ্যই ভিডিও থেকে স্কিপ করে যাও, কেননা আজকে দেবদাকে নিয়ে যেসব কথা বলা হবে হয়তো তাদের ভক্ত থেকে শত্রু হয়ে যেতে পারে, আর আমি চাই না কোনো ভক্ত তার গুরুদেবকে শত্রু মনে করুক। যাই হোক, এখন তো ধূমকেতুর বাজার চলছে খুব বেশি পরিমাণে, না দেখতে চাইলেও দেখতে হবে। কেন জানেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পারমিশন দিয়েছে যে প্রতিটা হলে 10 দিন তো কন্টিনিউ চলতেই হবে, তাতে কেউ দেখুক না দেখুক হল পুরো ফাঁকা থাকুক, তবু দেবের মুভি চলতেই হবে, এই ইনস্ট্রাকশন গভর্নমেন্ট থেকে। ভাবতে পারছেন? এখন এর পিছনে একটা কারণ আমার হতে পারে যে আমার দেখার ইচ্ছা নাই, জবরদস্তি আমাকে যদি দেখানো করায় তার মানে কি? কালো টাকা সাদা করার একটাই রাস্তা, আর কোনো না। এতদিন আমাদের দেবদার যেভাবে গরু চুরি গরু পাচার বহু কিছু তো আগে কমেন্ট নিউজে অনেকবার নিউজে শুনেছি, তো সেই সব জিনিস জাস্ট সাদা করার জন্য একটা রাস্তা চলছে। আর যেখানে ঘাটালবাসী জলে হাবুডাবু খাচ্ছে, নৌকা ছাড়া তাদের যাওয়ার কোনো রাস্তা নেই, তারা কিভাবে খাচ্ছে যাচ্ছে কিভাবে? আমাদের পিসি তো আবার একটু খিচুড়ি প্রসাদ দিয়ে আবার তাদেরকে একটু সন্তুষ্ট করে নেয় যে পরবর্তী ভোটটা তো আবার পেতে হবে, তাই খিচুড়ি প্রসাদে সন্তুষ্ট থাকতে হবে। তা তো দেখলাম মাঝে মধ্যে একটুখানি নিউজের মাধ্যমে দেখলাম আর কি, হালকা পাতলা। যাই হোক, কিছু মনে করো না, গলাটা একটু খারাপ আছে। সবাইকে একটা বলছি যে এইসব অভিনেতা যারা অভিনয় করে তারা বাস্তব জগতে কি ঠিক? আমার মনে হয় আমরা অনেকে ইন্সপায়ার হই এইসব অভিনেতাকে দেখে, যে হ্যাঁ গরিবের পাশে তাকে কি সুন্দর পাগলু ডান্স দেয়, দেখার জন্য সবাই উন্মাদ হয়ে যায়। কবার দেখবো আর? তার ব্যক্তিত্বটা দেখতে তার বাকি নেই। ঘাটালে 3-3বার সংসদ হয়েছে, তার কি উচিত ছিল? যে ঘাটালবাসীর পাশে থাকা দরকার ছিল, তাদের কষ্টের কথা দুনিয়ার কাছে তুলে ধরার কথা ছিল, গোটা ভারতবর্ষের কাছে তুলে ধরার কথা ছিল। নিশ্চয়ই কোনো না কোনো অপশন বেরিয়ে আসতো, কিন্তু সংসদে তার প্রেজেন্ট হচ্ছে 9%, মানে 100 দিনের মধ্যে 9 দিন যায় সে মাত্র সেই সংসদের মাধ্যমে নিজের কথা, মানে গ্রামবাসীর কি সেই যে এলাকা রয়েছে সেই এলাকার কথা তুলে ধরার জন্য। তাহলে একজন সংসদের কি এই কাজ? হ্যাঁ আমি মানলাম সে একজন অভিনেতা, তো অভিনয় জগতেই থাক না, কি দরকার ছিল এই পলিটিক্যাল মাঠে নামার জন্য? অন্য একজন নামলে সে হয়তো কিছু না কিছু করতো। একাই যে সব টাকা খাবো, এদিকে গভর্নমেন্টের সরকারি চাকরি থেকে খাবো, আবার দুইটা সিনেমা করে খাবো। সিনেমা তো জাস্ট এখন নামের, আগের মতো সিনেমা আর আছে? যেসব হলগুলো ছিল সেগুলোতে এখন ম্যারেজ হলে পরিণত হয়েছে, হলে তার সিনেমা চলে না। এখন বাংলায় টলিউড কোথায় আছে, কোথায় কি সিনেমা হয়? কোনো সিনেমা বেরোয়? আগে যেমন পোস্টার লাগাতো, আগে যেমন সিনেমা হতো, এখন সেই সিনেমাগুলো দেখা যায়? কোনো কিছু দেখা যায় না। জিৎ না দেব সবাই তো এখন আমাদের অভিনয়টা করছে পলিটিক্যাল ইস্যুতে, পলিটিক্যালের উপর। ঠিক আছে, আমাদের পিসি সবাইকে একদম সেই কি বলবো অভিনয় জগৎ থেকে একদম রিয়েল লাইফে অভিনয় করতে বলছে ওইখানে অভিনয় করলে তো অনেক ডেইলি কাজ করতে হবে, অনেক রকমের রং চং মারতে হবে। আর এইখানে কিছু না, জাস্ট ভোটের দ্বারাও একবার সিলেকশন হয়ে যায়, তারপরে দু একটা ভাষণ দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, দেখবে টাকা টাকা। সেটা তো সবাই দেখতেই পাচ্ছে, টাকার কোনো অভাব নাই। আর দুয়ে ওই সিনেমা করে কি বা লাভ? ঠিক আছে, তাই সমস্ত আর্টিস্টদের সমস্ত অভিনেতাদের এখন পলিটিক্সে নিয়ে চলে এসেছে। এখন দেখো সিনেমা একদম অরিজিনাল বাস্তব সিনেমা, আর আমাদের হলের টিকিট কেটে যেতে হচ্ছে না। এই জন্য হলগুলো কি করবে? বেকার বেকার হলগুলো পড়ে থাকবে, তাই সেই হলগুলোকে এখন ম্যারেজ হল। আমাদের এই আশেপাশে যতগুলো হল আছে সেখানে আমি দেখি না যে কোনো সিনেমা হয়, সেখানে এখন লেখা রয়েছে ম্যারেজ হল। বড় করে বিবাহর যে হলগুলো আছে সেইগুলো, রিসেপশনিস্ট হল যেগুলো আছে সেগুলোতে পরিণত হয়েছে। তাই যাই হোক, একটা কাজে লেগেছে। কিন্তু আমি ভাবি আমাদের বাঙালিরা কি এতই বোকা? সবাই বলে মাছে ভাতে বাঙালি, আর বাঙালির বুদ্ধি সর্বোত্তম, মানে সবার থেকে ভালো বুদ্ধি হলো বাঙালিদের। তো এই নিয়ে বুদ্ধির পরিচয়। একটা মানুষ বারবার সবাইকে টুপি পরাচ্ছে, ঘাটালবাসীদের যারা যারা আছে ঘাটালবাসীর থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকো ভাই, আমার পর রাগ করো না, ঠিক আছে? যেটা বাস্তব সেটা তুলে ধরার কথা চেষ্টা করছি। এই যে যে ঘাটালের যে পরিস্থিতি, মাস্টার প্ল্যান কত দিন ধরে চলছে। মাস্টার প্ল্যান কেন? মাস্টার প্ল্যানের কোনো না, আগের বছর তো অভিষেক ব্যানার্জিকে নিয়ে বেশ বড় আমাদের সরকার করে দেবে নিজের টাকা খরচা করে, এবার আর তাই গেল না। 30 ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। 1300 কোটি 1400 কোটি 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর এবার কিছুদিন আগে দেখলাম একটা নিউজ চ্যানেল এখানে কভার করছিল, সেখানে আমাদের পিসি মানে পায়ের পাতা জল পর্যন্ত নেমে সুন্দরভাবে ক্যামেরা এদিকে দিক থেকে ঘুরে ঘুরে ফটো তুলছে আর দেখাচ্ছে, আর বিভিন্ন রকম কথা বলছে যে হ্যাঁ এটা একটা সমস্যা, এই করবো, জল বার করার সমস্যা। আরে ভাই, এই যে যে মাস্টার প্ল্যান, এখানে কিছু দরকার ছিল না। আমাদের অভিষেক দাদার যেগুলো লরি আছে না, যেগুলো বালি নেওয়ার কি কয়লা নেওয়ার লরি আছে, জাস্ট সেইগুলো যদি ঘাটালের ওখানে ছেড়ে দেওয়া হতো না, ওই বালি নিয়ে নিয়ে রাস্তাটাকে এমন করে দিত আর জল কোনোদিনও উপরে আসতো না, ওই রাস্তা দিয়ে ঠিক চলে যেত নদীতে। কিন্তু সেইটাই কেউ বুঝতে চাইছে না।
হাজার হাজার লরি রয়েছে, ডাব্বা রয়েছে, সেইগুলো নিয়ে যাক, একবারে দেখবেন এক মাসের মধ্যে মাস্টার প্ল্যান কেন আরো ডবল মাস্টার প্ল্যান কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তা সেটা অনেকের মাথায় ঢুকছে না। জাস্ট আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি, কেউ যদি আবদার করে তাহলে এটা হতে পারে, অবশ্যই এই কথাটা পৌঁছাতে হবে তার পর্যন্ত। যাই হোক, আর এই যে পরিস্থিতিগুলো চলছে, কষ্টটা কারা পাচ্ছে? ঘাটালবাসী পাচ্ছে, বাইরের লোক পাচ্ছে না। তাই ঘাটালবাসীদের জন্য আমিও তো ভিডিও দেখে আমারও মনে একটু কষ্ট হয়, কারণ আমার পশ্চিমবাংলার লোক, আমার পশ্চিমবাংলার ভাই বোন। আমি অন্য অন্য অনেকে তো কমেন্টে অন্য অন্য রাজ্যের কথা দেয়, ওই রাজ্যে কি হয়েছে। আরে ভাই, আমার বাড়ির হাড়িতে যদি ভাত না থাকে তাহলে আমি কি করবো? আগে আমার সেই ভাতটা জোগাড় করব। অন্যের বাড়িতে হাড়ির ভাত সেও সেটা জোগাড় করবে, অথবা তারা সেটা নিয়ে ব্যবস্থা করবে। আমার ওটা টেনশন করার কোনো দরকার নেই। সেটা আগে আমার বাড়িতে কি হচ্ছে সেটা আমাকে আগে দেখতে হবে। তাই সেই হিসেবেই বলছি যে আমার রাজ্যে কি হচ্ছে সেটা সমাধানটা আগে দরকার। কত কত লোক আছে কাঠমোল্লার দল, তারা এসে কমেন্ট করবে যে পাশের রাজ্যে দেখো, উড়িষ্যায় দেখো, দেখো ওই দেখো, বহুত কিছু অনেক গালাগালি দেবে। তা আমি তাদেরকে অতটা প্রশ্রয় দিই না, ইগনোর জাস্ট। ঠিক আছে, কিন্তু মেন ব্যাপারটা তুলে ধরার বিষয় আছে। আর আমাদের দেখতে এখন ধূমকেতুতে পুরো আত্মহারা, যেখানে ঘাটালবাসীর পাশে থাকা দরকার সেখানে ঘাটালবাসীর পাশে না থেকে শুভশ্রীর পাশে গিয়ে বেশ পুজো টুজো সবকিছু করা শুরু হয়ে গেছে। কিন্তু এই কাজের জন্যই তোমাকে দাঁড় করা হয়েছিল সংসদের জন্য। আমি তো এটাই ভাবি যে এইসব লোককে কেন মানুষ প্রশ্রয় দেয়? মানুষ কেন, এমন কি আছে তার চেহারায়, এমন কি আছে তার চেহারা দেখে আমার কি হবে? কি মেন কথা এইটাই, তার চেহারায় কি আছে? তার চেহারা দেখে আমার কোনো লাভ নেই। তাকে ভোট দেওয়ার আগে তার কাজ দেখতে হবে। একটা মানুষকে আমি ভোটে দিচ্ছি যে আমি তার কাছ থেকে কোনো কিছু সুবিধা পাবো, কিন্তু সেই সুবিধা তো কিছু নেই, অসুবিধাও ভরা সব দিক দিয়ে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেন। আর মানুষকে আমি একটা কথা বলবো, সচেতন হন। এখনো নিজের একটা ভোটের দাম সেটা ভাবার চেষ্টা করেন। ওই দেবের যা একটা ভোটের দাম, আপনারও সেই একটা ভোটের, প্রধানমন্ত্রীর একটা ভোটের দাম সেই একই, আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ভোটের দাম একই। তো সবার ভোটের দাম এক। তো সেই হিসাবে যাকে তাকে ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করবেন না। ঠিক আছে, বুঝবেন যার দ্বারা কিছু কাজ হবে তাকে ভোটটা দেওয়ার চেষ্টা করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন যে আমি কথাগুলো ঠিক বলেছি কিনা। ধন্যবাদ।